নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি আমাদের খুবই চেনা পরিচিত একটি রেসিপি, মৌরি পটলের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই মৌরি পটল রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। গরমের মরশুমে বা পটলের মরশুমে এই পটলের নানা রেসিপির সাথে এই মৌরি পটল রেসিপিও সবাই বানিয়ে থাকে। আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাটা আমি করেছি সর্ষের তেলে, 2 চামচ কড়াইতে তেল দিয়েছি। তাতে প্রথমে পটলগুলোকে কিন্তু এরকম লম্বা করে কেটে নিয়েছি। আমি পটলের দানাটা ফেলে দিয়েছি, আপনারা পটলের দানা সহই রান্নাটা করতে পারেন। মানে একটা টুকরোতে একটুখানি রেখেছি, আর নালে আমি সব কটাই পটলের দানা কিন্তু ফেলে দিয়েছি। পটলটাকে আমরা সামান্য একটু নুন দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেখুন এরকম রং ধরে আসা অবধি ভেজে নেব। বেশ একটু পটলটা রং ধরে আসা অবধি ভেজে নেব, তাহলে পটলটা সিদ্ধও হয়ে আসবে। তারপরে আমরা এরকম ভেজে নিয়ে পটলটা তুলে নিচ্ছি একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। আর আমি এখানে হলুদ ব্যবহার করিনি, নুন দিয়েই এটা ভেজে নিচ্ছি। আর আলু এখানে 2টো মাঝারি সাইজের দিয়েছি, আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েই দিয়েছি। আলুটাও ভাজবার সময় সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি। এই রান্নাতে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করিনি। আলুটাকেও আমরা কিন্তু বেশ লাল করে ভেজে নেব। আর এখানে আমরা ব্যবহার করছি খুব স্বচ্ছ মৌরি, পরিষ্কার মৌরি। আমি এখানে 3 চামচ মতো মৌরি শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় এই মৌরিটা খুব ভালো করে প্রথমে আমরা ভেজে নেব। বেশ একটু ভাজা গন্ধ আসবে, দেখুন হালকা রঙটাও একটুখানি ভাজা ভাজা হয়ে এসেছে। সেই সময় অবধি বেশ যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে এটাকে আমরা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই যে আমাদের মৌরি গুঁড়ো রেডি হয়ে গিয়েছে। এখানে আমি মৌরি গুঁড়োটা যে বানিয়েছি তার মধ্যে কিছুটা গুঁড়ো মৌরি আমি তুলে রাখবো, ভাজা মৌরি গুঁড়ো কিছুটা তুলে নেব। অর্ধেক মতো আমি এখানে তুলে রাখছি, একটা বাটিতে তুলে রাখবো। দেখুন এখানে 3-4 চামচ মতো আমি প্রথমে এই ছোটো 3-4 চামচ মতো আমি গুঁড়ো কিছুটা তুলে রাখলাম। আর বাকি যে গুঁড়োটা রয়েছে ভাজা মৌরি গুঁড়ো, তার সঙ্গেই আমি দিয়ে দেবো আদা। এখানে 1 ইঞ্চি মতো আদা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন, তবে এটা নিরামিষ রেসিপি তো একটু মিষ্টি মিষ্টি এর রান্নাটা ভালো লাগে, খুব বেশি ঝাল এটা হবে না। সব মিশিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আলুটাও ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখেছি। এবারে কড়াইতে আমি ওই তেলের মধ্যেই 1/2 চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এই যে আমরা মৌরি, আদা আর কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম সেটা একটু জল দিয়ে আমরা ওটা বেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। এখানে আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, এটা না দিলেও চলে। আর যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা হচ্ছে, আদারও একটা ঝাল আছে, সেই জন্য আর এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। ওই বাটিতে যে মশলাটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একদম তেল ছাড়তে শুরু করেছে, দেখুন মশলাটা বেশ ঘন হয়ে গিয়েছে। তারপরে আমরা এই ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো। আলু আর পটলটা মশলার সাথে খুব ভালো করে মিনিট 2 আমরা একটুখানি কষিয়ে নেব। দেখুন এইভাবে হয়তো আপনারা প্রত্যেকেই বানিয়ে থাকেন, তো আমি যেভাবে বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার ঢাকা দিয়ে আমরা মিনিট 2 মতো আবার রান্না করে নেব। তার ফলে ঢাকা দিয়ে লো আঁচে রান্না করে নেব, তাতে মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে আর এই আলু পটলের মধ্যে মশলাটা চলে আসবে। এবার আমরা দিয়ে দেব এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে দুধ। এখানে দেখুন সবটা কষানো হয়ে গিয়েছে, ঢাকা খুলে দিয়েছি। আর প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, কারণ আলু আর পটলটা ভাজবার সময় অল্প অল্প নুন দিয়ে ভেজেছিলাম, সেই জন্য আর একটু করে আন্দাজ মতো নুন এখানে আমরা একবারে মিশিয়ে দিয়ে দেব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ, 1 কাপ দুধ। এটা গরম করে গরম দুধ, ঠান্ডা করে রাখা, অর্থাৎ রুম টেম্পারেচারে রাখা দুধ। ওই বাটি ধুয়ে আবারও সামান্য একটু জল দিয়ে দেবো। প্রথমে একটুখানি সব মিশিয়ে নিলাম দুধের মধ্যে, তারপরে আর একটুখানি জল দিয়ে দেব। দিয়ে এটা সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে দেব। এই রান্নায় আর অন্য কোনো মশলা ব্যবহার করা হয় না, ভাজা মৌরি গুঁড়ো ব্যবহারের জন্য এই গন্ধটাও ভীষণ সুন্দর আসে। এবারে দেখুন একটুখানি মৌরি গুঁড়ো দিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে আমরা 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এবারে দেখুন এর গন্ধটা তো ভীষণই ভালো আসে, ঢাকাটা খুলে দেওয়ার পরে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। আর গ্রেভিটাও দেখুন কীরকম ঘন হয়ে গিয়েছে, কোনো রকম বেশি মশলা ব্যবহার করা হয়নি, কিছু না, কিন্তু গ্রেভিটা ভীষণই ঘন হয় আর খেতে তো হয় স্বাদ অপূর্ব। একদম রান্নার শেষে আমি
মানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো চিনি দিচ্ছি। নিরামিষ এই রান্নায় চিনির ব্যবহার করলে স্বাদটা কিন্তু খুব ভালো ব্যালেন্স হয়। চিনি দিয়ে দেবো সামান্য একটু, আর একদম শেষে দিয়ে দিচ্ছি ঘি। 1 চামচ ঘি মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে ঘিয়ের গন্ধটাও চলে আসে। আর এখানে চাইলে শেষে আরেকটু আপনারা মৌরি গুঁড়ো দিয়ে দিতে পারেন। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলাম, তারপরেই এবার পরিবেশন করে দেবো। দেখুন এই মৌরি পটল গ্রেভিটা দেখুন, গ্রেভিটা এত ঘন হয় আর খেতে এত দারুণ স্বাদের হয়। আমি তো এইভাবেই বানিয়ে থাকি, আপনারাও মানে যেভাবে যদি এরকম করে বানিয়ে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।